একই ফ্রেমে মিতালি বাগ ও সুশান্ত ঘোষ। সাংসদ মিতালি বাগকে কাছে পেয়ে কি জানালেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। রাজনৈতিকভাবে আলাদা হলেও সৌজন্য সাক্ষাৎকারে হাসি মুখে কথোপকথন চলল দীর্ঘক্ষণ। আজ ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিন। এই উপলক্ষে খানাকুলের রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে সকাল থেকে জড়ো হতে দেখা যায় একাধিক ব্যক্তিবর্গদের। এই দিন যেমন দেখা গিয়েছিল সমাজের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন সমাজ সচেতন মানুষদের, ঠিক অন্যদিকেও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদেরও দেখা যায়। এই দিন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ ও তার সহকর্মীরা যেমন এসেছিলেন এখানে ভারত পথিক রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করতে, ঠিক তেমনি খানাকুল 202 বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত ঘোষ ও তার সহকর্মীদের এই একই উদ্দেশ্যে খানাকুলের রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে দেখা যায়। আর সেখানে সৌজন্য সাক্ষাৎকারে একে অপরকে বাক্য বিনিময় করতেও দেখা যায়। ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে খানাকুলের রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল ভরে গিয়েছিল পুষ্পবৃষ্টিতে। রাধানগরে রাজা রামমোহন রায়ের বসত বাটিতে গিয়ে সকলেই রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে থাকেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগকে কাছে পেয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, রাজা রামমোহন রায়ের জন্মভূমি সংস্কারের দাবিতে কেন্দ্রীয় পর্যটন বিভাগ থেকে বারবার চিঠি দিচ্ছেন রাজ্যকে, হুগলির ডিএমকে কোনো উত্তর কেন্দ্রকে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে যেন উনি একটু নজর দেন। রাজা রামমোহন এবং অন্যতম সমাজ সংস্কারক ওনার জন্মদিন এই খানাকুলের আমরা এসেছি। আরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে খুব সমারোহে শুধু খানাকুলের ভারতবর্ষব্যাপী আজকে ওনার প্রতিকৃতিতে ওনার জন্মদিন পালন আমরা খুব খানাকুলের জন্মদিনে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে বলতে পারছি। বিশেষ করে আমি একজন মহিলা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে যেভাবে নারী সমাজকে, যেভাবে নারী শক্তিকে জাগরণ করেছিলেন, শুধু সেটা কিন্তু ইতিহাসের পাতায় আজকে সীমাবদ্ধ নেই, সেটা ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে গেছে। সত্যি আমরা গর্বিত যে আজকে আমরা নারী, আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে ওনাদের মতো মহাপুরুষদের জন্য কথা বলতে পারছি। এটাই সবথেকে আজকের দিনের বড় পাওয়া এবং চাওয়া। অনেকদিন আগে হেরিটেজ ঘোষণা হলো, সেইভাবে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে না। হেরিটেজ ঘোষণা হয়েছে এবং জেলা পরিষদের থেকেও অনেকটা কাজ আগিয়ে গেছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। আমরা সর্বসম্মতভাবে সকলের সহযোগিতা এবং যৌথ প্রয়াসে এখানে শিক্ষার কর্মাধ্যক্ষ, একাধিকে উনি মেন্টর, একাধিকে কর্মাধ্যক্ষ, কো-মেন্টর আছেন, প্রধানরা আছেন, জেলা পরিষদের কাশিদার সদস্য আছেন, সকলের যৌথ প্রয়াসের যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ি আমরা এই জন্মভিটাকে নতুন রূপে দেখতে পাবো। আজ আমরা সবাই এসেছি, আমাদের সকলের গর্ব, খানাকুলের গর্ব তথা সারা ভারতবর্ষের গর্ব, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে এসেছি। আজকে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। আজকে শুভ দিন, ওনার জন্মদিন। তো সারা দেশ জুড়ে আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে। সেই সঙ্গে খানাকুলবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরাও এসেছি, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। সেই সঙ্গে যে বেদি রয়েছে, যেখানে হচ্ছে সতীদাহ বেদি, সেই বেদিতেও আমরা মাল্যদান করেছি। আমরা আজকের দিনটা খুব ভালো করে পালন করছি। রাজা রামমোহন রায়ের এই যে জন্মভিটি সহ এই পুরো খানাকুল এলাকা, এই এলাকার আরও সৌন্দর্যায়ন করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত দ্রুত হোক এটাই কামনা করি। প্রতি বছর তো আমরা পালন করি ওনার জন্মদিবস, আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি, কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহযোগিতা করুক, কাজগুলো হোক। আজকের এই শুভ দিনে আর বিশেষ কিছু বলার নেই। ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর রাজা রামমোহন রায় আমাদের সকলের হৃদয়ে থাকুক। রাজা রামমোহন রায়ের যে এই জন্মভূমি, এই জন্মভূমি সার্থক হোক। 2011 সালের আগে এবং আজকে পর্যন্ত যদি দেখা না যায়, এখানে তার বংশের লোকেরা আছেন বা যারাই রাজা রামমোহন রায়কে নিয়ে গবেষণা করছেন, কালচার করছেন, বা এই জায়গাটাকে আমাদের মতো যারা একটা পুণ্যভূমি মনে করেন, যে তার অনেক উন্নয়ন হয়েছে। তার ওখানে যে জন্মভিটা, সেখানকার সংস্করণ করা, সেই ঘরগুলোর যে অবস্থা ছিল আগে দেখেছেন 2011 আগে, বা তার আমবাগানগুলোকে সংস্করণ করা, কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী প্রসেস।
নিশ্চিতভাবে এটা রাজ্য সরকার মনে করে যে হেরিটেজ কমিশনকে দিয়েছে, হেরিটেজ কমিশন এসেছিল, দেখে গেছে। ন্যাচারালি হেরিটেজ কমিশনের কাজ একটু ধীরে হয় বা তারা চারদিকে আটঘাট বেঁধে হেরিটেজটাকে রক্ষা করে কাজ করে, এবং অ্যাকচুয়ালি হেরিটেজকে রক্ষা করে কাজ করার মতো আর্কিটেক্ট সেটা একটু কম আছে। আমরা জানি, আমরা শ্রীরামপুর মিশনারি কলেজেও কাজ করছি, সেখানেও কাজ 2.5 বছর ধরে এগোচ্ছে, হেরিটেজ কমিশন কাজ করছে। সুতরাং সেভাবে নিশ্চিত যে সরকার এবং সরকারের এক সংস্কৃতি বলা সংবেদনশীল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি নিশ্চিতভাবে তার নিজের ধ্যানের মধ্যে তিনি খানাকুলকে এবং রাজা রামমোহন রায়ের পবিত্র জন্মভূমিকে রেখেছেন। নিশ্চিতভাবে আরও উন্নয়ন হবে। উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই উন্নয়ন চলবে।